শিয়ালদা বনগাঁ শাখায় ৩৭ নম্বর রেলগেট ফের চালুর দাবি। দীর্ঘ প্রায় ৪ বছর ধরে চলছে সাবওয়ে জমা জল যন্ত্রণা। একটু বর্ষা হলেই জল জমে যায় সাবওয়ের তলায়। আশেপাশের গ্রামের বাসিন্দারা এক প্রকার বাধ্য হয়ে বন্ধ হয়ে যাওয়া রেলগেটের রেলিং টপকে রেল লাইন পারাপার করেন জীবনের ঝুঁকি নিয়ে। অসুবিধায় পড়ছেন নামাজ পড়তে যাওয়া সংখ্যালঘু শ্রেণীর বাসিন্দারা, কিংবা স্কুল পড়ুয়ারা বিদ্যালয়ে যাওয়ার জন্য রেল লাইন পারাপার করছে, অথবা কাঁধে করে সাইকেল ঘাড়ে নিয়ে ওপারের রাস্তায় গিয়ে টিউশনি পড়তে যাচ্ছে ছাত্ররা। শিয়ালদা বনগাঁ শাখার মছলন্দপুর ও গোবরডাঙ্গা স্টেশনের মধ্যবর্তী ৩৭ নম্বর রেলগেট বন্ধ করে মানুষের চলাচলের সুবিধার্থে ২০২১ সালে তৈরি হয়েছিল সাবওয়ে। গ্রামবাসীদের বক্তব্য, বছরের প্রায় সময়ই জল জমে থাকার কারণে আমরা সাবওয়ে ব্যবহার করতে পারি না। ১ কিলোমিটার দূরে বেলেগাডাঙ্গা রেলগেট ঘুরে আমাদের আসতে হয় রেল লাইনের এপাশে। নিমতলা ও ঘোষপুরের মধ্যবর্তী এই সাবওয়ে ব্যবহারের অনুপযুক্ত থাকে অধিকাংশ সময়। এদিন বিকেলে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এলে তারা বিক্ষোভে ফেটে পড়েন। দাবি তোলেন পুরনো রেলগেট আবার চালু করতে হবে। গ্রামবাসীদের বিক্ষোভের পরে ঘটনাস্থলে এসে হাজির হন বাদুড়িয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন মণ্ডল। তিনি রেল আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে অনুরোধ জানান। যদিও আধিকারিকেরা পাম্প বসিয়ে জল নিকাশের ব্যবস্থা করছেন, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, জলের স্তর যেভাবে রয়েছে আদৌ তার কি সমাধান হবে? প্রশ্ন উঠেছে রেল দপ্তর কেন এই সাবওয়ে তৈরির সময় ভবিষ্যতে এই রকম দুরবস্থা হতে পারে এবং জল নিষ্কাশনের কোনো ব্যবস্থার কথা কি তারা সত্যিই চিন্তা করেছিল? ভাই কোথা থেকে এলে তুমি? এইভাবে পার হতে হচ্ছে কেন? জলের জন্য। জলের জন্য এখন এইভাবে পার হয়ে যেতে হচ্ছে? পার হয়ে যেতে হচ্ছে। তুমি প্রত্যেক বছরই এরকম হচ্ছে নাকি? প্রত্যেক বছর এরকম। তোমার নাম কি, বাড়ি কোথায়? আমার বাড়ি ঘোষপুর, সুরাজ মন্ডল। আপনাদের কি অসুবিধা হয়? আপনাদের দাবি কি আছে? আমাদের দাবি হচ্ছে এখান দিয়ে তো যাতায়াত যাওয়াই যাচ্ছে না, আর গোবরডাঙ্গায় আমাদের যেতেই হবে, কাজ করেও খাই, গাড়ি ওপাশে রেখে আসতে হচ্ছে, তারপর লাইন ডিঙিয়ে বাড়ি, তারপরে বাচ্চা কাচ্চা নিমতলার প্রচুর বাচ্চা আমাদের ঘোষপুরে পড়েও, ওনাদেরও আসার খুব অসুবিধা হচ্ছে। আমাদের বাচ্চারাও পড়তে যাই, এখন এই আমার বাচ্চাকে আমি এই লাইন পার করে দিয়ে এসেছি সাইকেল ওপাশে। মানে বিপদ হাতে নিয়েও তাও যেতে হচ্ছে। আমাদের দোকান পার করে আমাদের দোকান ঘাট সব ওই পাশে, সবই বাচ্চারা পয়সা হাতে পেলে হয়তো তাড়াতাড়ি হয়তো খাবার কেনার আমাদের দাবি, আমাদের গেটটা চাই, আমাদের গেটটা চাই। সাবওয়ে তো করে দিয়েছিল না, ওতেও আগে তো জল, এখন জল হয়ে যেত, এখন যা জল হয়েছে তো আচ্ছা, সরকারি আধিকারিক এলেন, কিছু বললেন না? উনি কোনো আশ্বাস দিলেন না। আপনার নাম কি? আমার নাম টগরি খাতুন। आप बोलेगा, कुछ बोलेगा? आप बोलेगा हर महीना ऐसा चलता है? बोलेगा हर महीना ऐसे होता है? आप कुछ बोलेगा? देखिए हर महीना ऐसे होता है, अभी कोई सॉल्यूशन है आपका पास? सॉल्यूशन है? अभी कोई सॉल्यूशन है आपका पास? আচ্ছা, আপনি তো নামাজ পড়তে যান প্রত্যেক দিন, এইভাবে জল কষ্ট হয়। হ্যাঁ, আর আবার মানে ভয় করে। নামাজ পড়ার ঠিক মতো তো ঠিক টাইম মতো যেতে পারেন না তো। এখন কি বলবেন? এখন আপনারা ব্যবস্থা করেন, গেট চাই কিংবা ব্যবস্থা করে দেন। এটা কত বছর ধরে এরকম হচ্ছে? এরকম 5 বছর ধরে আমরা এরকম কষ্ট পাচ্ছি। আগে তো এখানে গেট ছিল? হ্যাঁ, গেট ছিল আগে, আমরা ভালোই ছিলাম স্যার, আমরা পুরো একদম ভালোই ছিলাম, কত সুন্দর ছিলাম আমরা। এইটা সেই ব্রিটিশ আমল থেকে গেট এসে এইসব ভুং ভাং করে দিয়ে গেছে, আমাদের অনেক কষ্ট হয়। আমাদের সে অনেক 4-5 কিলোমিটার ঘুরে আমাদের বাড়ি ঢুকতে হয়। এইটা আমাদের মেন রোড, সলুয়া, চারঘাট, তারপর চণ্ডীপুর, টোটাল রোড, প্রচুর রোড, সব এই রাস্তা দিয়ে যায়। বাচ্চা কাচ্চা স্কুলে যায়, ওই পাশে মসজিদ, দোকানঘাট সব আমাদের গোবরডাঙ্গায়। আমাদের অনেক কষ্ট হয় এইভাবে করতে। আচ্ছা, এটা কবে তৈরি হয়েছিল সাবওয়েটা? সাবওয়েটা তৈরি ছিল 2021 সালে। তারপর প্রত্যেক বছরই কি এরকম হয়? প্রত্যেক বছর এরকম হয়। রেলের গিয়ে জানাই, অল্প জল হলে ওরা পাম্প টাম লাগিয়ে একটু অর্ধেক বের করে দেয়, আবার জল হয়, আবার ফোন করতে হয়। এইভাবে রেলকে একবার
বারাসাতে গেছি, তারপর হচ্ছে বনগাই, সব জানিয়েছি ওদেরকে, বলে হ্যাঁ হয়ে যাবে। লাইটও দিত না, বলে লাইট দিতেছে, চারি সাইডে পুরো জঙ্গল ভরা, এদিকে কোনো রেলের কোনো নজরই নেই। আবার রেল আবার ভারতের নম্বর 1 ব্যবস্থা। আপনারা এখানে কতজন লোক আছেন মোটামুটি এই পরিবার? আমাদের এখানে 4টে গ্রাম, তা মিনিমাম 20-25 হাজার লোক হবে নর্মালি। তাই এরা যারা রেলের আধিকারিক এলেন আজকে হ্যাঁ, রেলের আধিকারিক কিছু বললেন আপনাদেরকে? কিছু বললেন, আশ্বাস দিলেন? বললো যে চেষ্টা করছে, কোনো আশ্বাস দিয়েছে না, কোনো আশ্বাস দিয়েছে, চেষ্টা করবে। হ্যাঁ চেষ্টা করবে, কি করা যায় তাই দেখছি। এপারের নামটা কি আর ওপারের নামটা কি? এপারের নাম আছে ঘোষপুর, ওপারের নাম আছে নিমতলা। আপনার নামটা বলুন। আমার নাম আবুহার মন্ডল। আপনি কোন পঞ্চায়েতের? আমি ছাত্র পঞ্চায়েতে।